আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নসল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আদহা ওয়া ইয়াওমাল ফিতর। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা, পবিত্র হজের পরের দিন এবং ঈদ উল আজহার ঠিক আগের দিন এই পবিত্র জুমার দিনে তিনি মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা কোরআন পেয়েছি, জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা ঈদ উল আজহার ঠিক আগের দিন, কুরবানির আগের দিন আমাদের আলোচনার বিষয় অবশ্যই কুরবানি সংক্রান্ত হয়, বাঞ্ছনীয়। অর্থাৎ আমাদের আলোচনার আজকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা কুরবানি যে আমরা দেব, এটা কেন, এ থেকে আমরা আসলে আমাদের শিক্ষাটা আসলে কি। অর্থাৎ প্রতি বছর কুরবানি আসবে, কুরবানি যাচ্ছে, কিন্তু আমাদের জন্য কুরবানি আসলে কি শিক্ষা দিয়ে যাচ্ছে, কোরআন এবং হাদিস আমাদেরকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসলে কি জানাতে চান, যে আমরা আমাদের জীবনটা কীভাবে চলাতে চাই সে সম্পর্কে কোরআন হাদিস কিছু শিক্ষা দিয়েছে। তো ইনশাআল্লাহ সেই সংক্রান্ত আলোচনা হবে, অল্প কিছু সময় ইনশাআল্লাহ সেই সংক্রান্ত আলোচনা হবে। প্রথমে আমরা ঈদ উল আজহা বা আমরা বলে থাকি কি কুরবানির ঈদ। কুরবানি শব্দটা মূলত কর্বন শব্দ থেকে আছে, মানে হলো নিকটবর্তী বা কাছে যাওয়া, নৈকট্য অর্জন করা। অর্থাৎ এই কুরবানি দেওয়ার দ্বারা আমরা কি করি, আল্লাহর নৈকট্যতা অর্জন করি, আমরা আল্লাহর নিকটে পৌঁছে যাই। এই কারণে কর্বন শব্দ থেকে কুরবানি শব্দটা আছে। তার মানে কুরবানি মানে কি, যে পশু কুরবানির দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করছি। এখন কুরবানির যদি আমরা গুরুত্ব দেখতে যাই তাহলে দেখব কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলছেন কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি মানে হলো সালাত আদায় করুন, অতঃপর সালাত আদায় করুন, লিরাব্বিকা আপনার রবের জন্যে, ওয়ানহার অর্থাৎ ওয়ানহার মানে হলো কুরবানি করুন। তার মানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্যে সালাত আদায় করুন এবং কুরবানি দিন। তার মানে এটা থেকে আমরা একটা গুরুত্ব বুঝতে পারি যে আসলে কুরবানির গুরুত্ব আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন যে সালাত আদায় করুন এবং কুরবানি দিন। তার মানে কুরবানি দেওয়ার শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে, নামাজের সাথেই গুরুত্ব দিয়েছেন। এরপরে আরেকটা যদি আমরা গুরুত্ব দেখতে যাই তাহলে দেখব সূরা হজের 37 নম্বর আয়াত, যেটা আমরা ঈদের মাঠেও পড়ি, ঈদের মাঠেও বলে থাকি বিভিন্ন আলোচনার সময়, বা কুরবানি সংক্রান্ত আলোচনাতে এই আলোচনাটাই বেশিরভাগ করা হয়। যেমন কি লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, অর্থাৎ আমরা যে পশুটা কুরবানি করি, লা ইয়ানালুল্লাহ আল্লাহর কাছে পৌঁছে না, কখনোই এটা পৌঁছে না, লুহুমুহা এটার গোশত, ওয়ালা দিমাউহা এবং এর রক্ত, অর্থাৎ এর গোশত, রক্ত, চামড়া কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু, কিন্তু পৌঁছে একটা জিনিস পৌঁছে কি, তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে
যার তাকওয়া আছে, যার আল্লাহর ভয় আছে। এখন কুরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর ভয় শব্দটা কেন আসছে? কারণ হলো যে অনেক সময় কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকে লোক দেখানো কুরবানিগুলো দিয়ে থাকে, যে দেখবেন যে 5 লাখ টাকা 7 লাখ টাকার গরু দিচ্ছে, 3 লাখ টাকার, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য। 15 লাখ টাকার ছাগল, একটা গতবার এটা নিয়ে তো নিউজ হলো যে 15 লাখ টাকার ছাগল। তার মানে একটা ছাগলের সর্বোচ্চ দাম কত হতে পারে? 20,000 25,000, এই তো। এর বেশি তার ছাগলের দাম হওয়ার কথা না। 15 লাখ টাকার ছাগল কিনতেছে, তার মানে পুরো টাকাটা আসলে কি কাজে? 15 লাখ টাকা দিয়ে তো অন্তত 15টা গরু কেনা যাবে, সেখানে একটা ছাগলেই 15 লাখ টাকা দিয়ে কিনতেছে। তার মানে মানুষকে সে দেখাচ্ছে, মানুষকে দেখানোর জন্য এই কাজটা করতেছে যে দেখো আমি 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনি। তার মানে গরু কেনার সময় তো সে আরও 50 লাখ টাকা খরচ করবে, কোনো তার বাঁচবে না। এগুলো হলো মানুষকে দেখানোর জন্য। আর তাকওয়াটা হলো আল্লাহর জন্য, শুধু আল্লাহকে খুশি করার জন্য। যে আল্লাহ বলছে যে কুরবানি দিতে হবে, যার সামর্থ্য যেটুকু, সামর্থ্যের মধ্যে হলে আমরা কুরবানি দেব। এবং এটা আমাদের এই উদ্দেশ্য থাকবে যে এটা আল্লাহ কবুল করবেন। আল্লাহ বলছেন, আল্লাহর ভয়ে আমরা এই কাজগুলো করতেছি। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওটা রক্ত মাংস কোনো কিছুই যাবে না। এবং আল্লাহর রাসূল একটা হাদিসে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে কোনো পশুর চেহারা সুন্দর না, পশুর চামড়া কালো না, পশুর স্বাস্থ্যবান না শুকনা, এগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে দৃষ্টি দেন, যে বান্দা অন্তর দিয়ে আসলে কুরবানি দিচ্ছে কিনা। আমি যে কুরবানি করতে বলেছি আমার বান্দা সেটা আসলে আমার নির্দেশ পালনের জন্য করছে কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে দৃষ্টিপাত করে, যে অন্তরের মধ্যে কি চলতেছে। মানুষের অন্তরের মধ্যে চলতেছে যে না, আল্লাহ আমাকে বলছে যে কুরবানি দিতে হবে, আমি কুরবানি দিচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আবার মানুষের অন্তরের মধ্যে চলতেছে আমি একটু লোক দেখানোর জন্য করি, এটা তিনি দেখতেছেন। আর একজন কুরবানি দিচ্ছে যে মেয়ের বিয়ে দিয়েছে শ্বশুরবাড়িতে, মেয়ের জামাইকে দিতে হবে, মেয়ের বাসায় দিতে হবে, অর্থাৎ আত্মীয় স্বজনের বাসায় দিতে হবে। এই যে অন্তরের মধ্যে কি চলতেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন নজর দিয়ে দেখেন এবং সেই অনুযায়ী তার আমলনামাটা লিখে দেন। অর্থাৎ যার অন্তরে যেটা চলবে সেই অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই করে দেবেন। এরপরে আমরা যদি দেখি কুরবানির ফজিলত, যেমন ফজিলত সংক্রান্ত একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মাঝে একটা কথোপকথন হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল, সেখান থেকে একটা হাদিস আমরা জানি যে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে মা হাযিহিল আদাহিয়া, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই যে আমরা ঈদুল আজহা পালন করতেছি, পশু কুরবানি দিচ্ছি, এটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বুঝলাম এটা আমাদের পিতা ইব্রাহিমের সুন্নত, কিন্তু এটা দিয়ে আমাদের কি লাভ বা আমাদের কি উপকার হবে, সওয়াব হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিকুল্লি শাহরতি হাসানা, বিকুল্লি শাহরতি, প্রত্যেকটার জন্যে হাসানাত মানে হলো সওয়াব রয়েছে। এখানে আল্লাহ রাসূল বলার চেষ্টা করছেন যে প্রত্যেকটা পশুর যে পশম, এই পশমের বদলে একটা করে নেকি। তার মানে আগে আরবের যে ভেড়াগুলো ছিল, আরবের যে ভেড়া বা দুম্বা তারা যে কুরবানি দেয়, এগুলোতে অনেক পশম থাকে, অসংখ্য পশম থাকে। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এটাই বোঝালেন যে তোমরা যে কুরবানি দিচ্ছ, যে ভেড়া দিচ্ছ, দুম্বা দিচ্ছ, উট দিচ্ছ, এগুলোর যে পশম, এই এক একটা পশমের বদলে তোমাদের নেকি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পশমের বদলে সওয়াব এবং নেকি প্রদান করবেন। তার মানে আমরা যে পশুগুলো কুরবানি করি, এই পশুর প্রতিটা পশমের বদলে একটা করে নেকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, আল্লাহ তাআলা চাইলে এটা বাড়িয়েও দিতে পারেন, 10, 70, 700 করতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে একটা পশমের জন্য একটা করে নেকি পাওয়া যাবে। এরপরে আমরা কয়েকটা শিক্ষার যদি আমরা দেখি, কোরআন হাদিসে অসংখ্য শিক্ষার কথা বলা হয়েছে, কোরআনের বিভিন্ন কথা বলা হয়েছে, হাদিসেও অনেক বলা হয়েছে, বিভিন্ন তাফসির গ্রন্থ অনেক এসেছে। সামান্য 5-6টা কিছু শিক্ষা ইনশাআল্লাহ বলবো। সেটা হলো কুরবানি মূলত ত্যাগ এবং উৎসর্গের একটা শিক্ষা দিয়ে যায়। যেমন এখানে ত্যাগের একটা ব্যাপার আছে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে কুরবানি দিতে বললেন, স্বপ্নে দেখালেন, তখন তিনি কি করলেন? তার সন্তানকে উৎসর্গ করলেন।
তার মানে নিজের সন্তানকে উৎসর্গ করার মতো যে আত্মত্যাগ, উৎসর্গ করা বা ত্যাগ করা, এটা যে শিক্ষা, এটা আমাদেরকেও করতে হবে। আমরাও ইনকাম হবে, এই ইনকাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কী বলছে? কুরবানি দিতে হবে। আমাদেরকে এই ত্যাগটা স্বীকার করতে হবে, আমাদেরকে এই উৎসর্গটা করতে হবে। যেমন আমরা পশু কুরবানি দেব, গরিবদের মাঝে আমরা এই গোস্তগুলো ভাগ করবো, আত্মীয়দের মাঝে দেবো। এই যে একটা ত্যাগ, এই যে একটা উৎসর্গ করা। এখন এখানে দেখেন আমাদের সমাজে যে প্রচলিত এখন যে ফিতনাগুলো তৈরি হচ্ছে, এটা কিন্তু এই শিক্ষার বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার সন্তানকে ত্যাগ করো, তোমার সন্তানকে আল্লাহর রাহে জবে করো। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ডান বাম কিছু তাকানোর দরকার নাই, তিনি তার সন্তানকে যে বললেন, পিতা পুত্র নিজেকে উৎসর্গ করার জন্য আল্লাহর কাছে নিয়োজিত হলেন। আমাদেরকে এখানে কি শিক্ষা দিচ্ছে? আমাদের এখানে শিক্ষা হলো আমরা পশু কুরবানি করব, পশু কুরবানি করার পরে গোস্ত এক ভাগ গরিব দুঃখীদের, এক ভাগ আত্মীয় স্বজনের, এক ভাগ নিজে খাবো। এরপরে পশুর চামড়া বিক্রি করে সেই টাকা আমরা দান করে দিতে পারবো। অর্থাৎ এখানে আমাদের কিন্তু কিছু থাকতেছে না, গোস্তের যে একটা ভাগ থাকতেছে, জাস্ট ওইটুকু খাওয়ার। আল্লাহর রাসূল বলছে তোমরা ওটা খেতে পারো, আমি চাইলে ওটা খেতেও পারি, দানও করে দিতে পারি। এখানে কিন্তু আল্লাহর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, সেগুলো হলো ত্যাগ করার শিক্ষা। আর এখন সমাজে যে ফিতনাটা আছে সেটা হলো যে তারা বলতেছে যে 3 ভাগ করা যাবে না, সামাজিক বন্টন নাই। তার মানে এই যে আত্মত্যাগের শিক্ষা কিন্তু আর থাকতেছে না। একটা মানুষ 1 লাখ টাকা 2 লাখ টাকার গরু কিনে নিয়ে এসে সে বাড়ির মধ্যে তুলে রেখে দেবে, কুরবানির দিন কসাইকে নিয়ে এসে সে ওই সময় জব করবে নিজে নিজেই। আমি আপনি কেউ খোঁজ পাবো না যে কী হচ্ছে ওখানে, সে নিজে একাই সব খেয়ে ফেলবে। সে 3 ভাগ করার বিপক্ষে মাসলা দিচ্ছে। 3 ভাগ করলে মানুষকে দিতে হবে, কিন্তু সে বলতেছে যে না, 3 ভাগ করা যাবে না। তার মানে কি, নিজে সবাই একাই খাবো। তো সবাই যদি আমি একা আমার গরুর জব দিয়ে যদি আমি নিজেই গোস্ত খাই, তো যে লোকটা গরু কুরবানি দিল না, যার সামর্থ্য হয়নি, তো তাই এই সমাজে তো বসবাস করতেছে কেন? তার বিপদে আমরা এগিয়ে যাব, আমার বিপদে সে এগিয়ে আসবে। কুরবানি ঈদের দিনে আমি গরু জবে করে আমার গরুর গোস্ত আমি নিজে খাবো, আমার সমাজের ওই মানুষটাকে, যে মানুষের কুরবানি দেওয়ার সামর্থ্য হলো না, তাকে যে আমি দিলাম না, তাকে যে আমি গোস্ত থেকে যে বঞ্চিত করলাম, তো এই যে এই সামাজিক শিক্ষাটা তাহলে কই গেল? এই সামাজিক জিনিসটা তাহলে কোথায় যাবে? যে মানুষটা গরুর গোস্ত খাওয়ার সামর্থ্য নাই, সে যেন গরুর গোস্ত খেতে পারে। এই জন্যে তো এই ঈদ আল্লাহর দিয়েছেন যে তোমরা এই ঈদ উপলক্ষে পশু জবাই করে তোমরা এই গোস্তগুলো বিতরণ করো, মানুষকে খেতে দাও, সবাই খায়। কিন্তু আমরা বলতেছি যে না, এগুলো করা যাবে না। তার মানে সব যদি আমি নিজেই খাই, তাহলে আমার সমাজে যে সামর্থ্য নাই সে কী দেবে? তো এগুলো হলো এক একটা ফিতনা আসে। তাহলে আমার এখানে আত্মত্যাগের কি থাকলো? আমার নিজের টাকা দিয়ে আমি গরু কিনে জবে করে সেই গোস্ত খেলাম, আর ওটা তো ঈদের 10 দিন পরেও করা যাচ্ছে, ওটা তো 1 মাস পরেও তো আমি তো নিজেও তো একটা গরু কিনে জবে করে খেতে পারি। তাহলে আমার আলাদা করে ঈদের দিনে গরু জবে করার কি থাকলো? এই দিনে গরু জবে করা বা পশু জবে করা বা ছাগল জবে করার, অর্থাৎ কুরবানি দেওয়ার বিধানটা তো আল্লাহ তো এই জন্যই দিল যে সবাই মিলেমিশে এটা করো। সামাজিক যে একটা ঐক্য, গরিব দুঃখী যারা সামর্থ্য নাই তাদের মাঝে গোস্ত যেন তারা যে খেতে পারে, এই জন্যই তো এটা আসলো। না আমি যদি নিজেই সব খাই, এটা যদি 3 ভাগ না করি, সামাজিক বন্টনে না যাই, সমাজের যে মানসিক যদি দেওয়ার যে নীতি, এটা যদি আমি না করি, তাহলে কুরবানির দিনে আমার কুরবানি দেওয়ার কী থাকলো? এই জন্যে এগুলো আমাদেরকে এই ফিতনা থেকে সচেতন থাকতে হবে। কুরবানি আছে আত্মত্যাগের জন্য, ত্যাগের জন্য, এগুলো আমাকে দেওয়ার জন্য আছে। আমি কতটা ত্যাগ করতে পারলাম, আল্লাহর জন্য আমি কি করতে পারলাম, সেটা দেখার জন্য। তো এই জন্যে এগুলো ফিতনা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং এখানে আরেকটা শিক্ষা হলো শুদ্ধ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা থাকতে হবে। কুরবানি দিচ্ছি আমার শুদ্ধ নিয়ত এবং আল্লাহর ভয়। আল্লাহ বলছে দিচ্ছে, আমার নিয়তটা কি? আমার নিয়ত হলো কুরবানি দিচ্ছি। এটা যদি ধরেন আগেকার উম্মতের মতো হতো যে সব গরু নিয়ে এসে ঈদের মাঠে রেখে দিছে, আকাশ থেকে আগুন এসে পুড়ে ছাই করে দিয়ে গেছে, আমার নিয়ত থাকতে হবে কি যে কবুল হয়েছে, ব্যাস। এখন ওই নিয়তে যদি আমি থাকি, ওই রকম যদি হয়, আগুন এসে পুড়ে ছাই করে দিয়ে গেল, আমার নিয়ত, আমি তো গোস্ত খাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন ওই পদ্ধতিটা তুলে দিয়েছেন যে না, আপনার উম্মতকে আমি গরু বা পশু যেটাই হোক সে ওই গোস্তটা খেতে পারবে। আগের উম্মতে এই সুযোগ ছিল না, যাই যেটা কুরবানি দিত ওটা এসে পুরো ছাই করে দিয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহর তার উম্মতদেরকেই পশুর অর্থাৎ কুরবানির গোস্ত খাওয়ার সুযোগ দিয়ে দিছে। তার মানে আমাদের নিয়তটা শুদ্ধ থাকতে হবে যে আমরা তো খাওয়ার সুযোগ তো আছেই, সুযোগ তো আছে, খাওয়ার সুযোগ তো আছে, সবই আছে। চামড়া বিক্রি করার সুযোগ, ওই টাকাও আবার নিজের নেওয়ার সুযোগ আছে, দান করতেও পারবে, নিজেও নিতে পারবে, সেই সুযোগও আছে। অর্থাৎ সব কিছুরই সুযোগ আছে, সব কিছুই আছে। শুধু আমার নিয়তটা শুদ্ধ রাখতে হবে যে হ্যাঁ, এটা আমার আল্লাহ রাসূল আল্লাহর জন্য আমি এটা করছি। সবরের শিক্ষা, অর্থাৎ এখানে ধৈর্যের একটা শিক্ষা আছে যে কোনো কিছু আমরা যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। অর্থাৎ কুরবানির একটা শিক্ষা হলো আমাদেরকে ধৈর্যের একটা শিক্ষা দিয়ে যায়। আরেকটা হলো শর্তহীন আনুগত্যের শিক্ষা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার পুত্রকে কুরবানি দাও, তখন তিনি কিন্তু কোনো শর্ত দেননি। অর্থাৎ তিনি কোনো শর্ত দেননি যে আল্লাহকে কিন্তু এই কথা বলেন নাই যে আল্লাহ যে ৮৬ বছর কষ্ট করছি, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করছে, তারপরে ৮৬ বছর পরে এসে একটা সন্তান দিছ, জীবনে ৫টা বড় বড় পরীক্ষা, 4টা বড় বড় পরীক্ষা অলরেডি পার করছি, এই যে এতগুলোর বিনিময়ে এটা বাদ। এটা তো বলতে পারতেন যে আমার সন্তানকে আমি জবে করতে চাচ্ছি না, আমার জীবনের যে ৮৬ বছর যে আমি যে ছোটোবেলা থেকে যে কষ্ট করে আসলাম, নমরুদের আগুনে নিক্ষেপ, তারপরে নমরুদের রাজপ্রাসাদে যে যে ছোটোবেলার যে ঘটনা তার পিতার সাথে, তারপরে ওই যে মূর্তিগুলোকে ভেঙে দিল যে ছোটোবেলায়, তো তারপরে এই যে মিশরে গেল, তারপরে ফিলিস্তিনে গেল, এই যে ৮৬ বছর তিনি তো জীবনে অনেক কষ্ট করলেন। তা আল্লাহকে তো বলতে পারতেন যে এগুলোর বিনিময়ে আমার এগুলো তো কষ্ট করছি, তো এটার শর্ত বা এটার বিনিময়ে তুমি এটা আমি আমার সন্তানকে কোরবানি দিতে চাচ্ছি না, এটা তো তিনি বলতে পারতেন। কিন্তু তিনি তো তা বলেননি। আল্লাহ যখন তাকে স্বপ্ন দেখাচ্ছে তিনি শর্তহীন আনুগত্য করছে। অর্থাৎ আল্লাহ বলছে আল্লাহর কাছে আনুগত্য, কোনো শর্ত দেননি, কোনো বিনিময় বা কোনো কিছু তিনি বলেননি। অর্থাৎ একদম আল্লাহর আনুগত্য পালন করাটাই তার উদ্দেশ্য ছিল। এরপরে আরেকটা হলো অধীনস্থদের প্রতি দায়িত্বের একটা শিক্ষা। এখানে বিষয়টা হলো যে আমার যে অধীনস্থ থাকবে, অর্থাৎ আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এদের প্রতি একটা শিক্ষা হলো যে তাদেরকেও কোরআন হাদিস অনুযায়ী শিক্ষাটা দিতে হবে। যেমন আমি নিজে নামাজ পড়ি, নিজে কোরআন পড়ি, নিজে সুন্নত তরিকায় চলি, সব কিছুই করি, কিন্তু নিজের মেয়ে বেপরদায় চলে, নিজের ছেলে মাস্তানি করে, তাহলে তো এটা হলো না। এটা তো নিজের অধীনস্থকে তো আমি ইসলামের শিক্ষাটা দিতে পারলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, ইসমাইল আলাইহিস সালাম তো তখনও তো আল্লাহর রাসূল হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম কি আল্লাহর রাসূল তখন হয়েছে 13 বছর বয়সে, হয় নাই তো, তার প্রতি তো নবুয়ত আসে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন নির্দেশ পেলেন তখন তিনি যার ছেলেকে বললেন, তখন তিনি যে ইসমাইলকে বললেন যে আমি এই স্বপ্নটা দেখছি, ইন্নী আরাফিল মানাম আইয়াজ বাহুকা ফানজুর মাজা তারা, অর্থাৎ আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করছি, তোমার এই ব্যাপারে অভিমতটা কি। এখন দেখেন ছেলে, তাকে এত বেশি ইসলামী শিক্ষা দেওয়া হয়েছে, সেও আল্লাহর প্রতি এতটাই ভরসা রাখে বা আল্লাহর প্রতি এতটাই তার, আল্লাহকে সে এতটাই বেশি, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যতটা আল্লাহকে ভয় করেন, ইসমাইল আলাইহিস সালামও ঠিক ততটাই আল্লাহকে ভয় করেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনে যতটা তৎপর, ইসমাইল আলাইহিস সালামও ততটাই তৎপর। তার মানে বাপ যতটা ইসলাম পালন করে, ছেলেও ততটাই ইসলাম পালন করে। তার মানে ছেলেকে তাকে শেখাতে হয়েছে যে আল্লাহ আছে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে, এবং তার স্ত্রী তাইও ওই রকম। তার মানে এখানে একটা শিক্ষা হলো যে আমি নিজে শুধু ভালো হলে হবে না, আমার স্ত্রী সন্তানকেও ওই পর্যায়ের ভালো করতে হবে। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে যে আল্লাহর নির্দেশ পাইছে, তখন স্ত্রীও কোনো বাধা দেয়নি, সন্তানও কোনো বাধা দেয়নি। স্ত্রী তো বলতে পারতো ৮৬ বছর পরে একটা সন্তান পাইছে, তারপরে সন্তান হওয়ার পরে
তুমি রেখে গেছো মক্কায়, জনমানবহীন। তখন তো মক্কার তো কোনো মানুষই ছিল না, মরুভূমি ছিল, জমজমও তো হয়নি। জমজম হয়েছে পরে ইসমাইল আলাইহিস সালামের যখন আসে তখনকার কারণ। তো এই যে 10-15 বছর ছেলে বড় হলো, 13 বছর বড় হলো, এখন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ির বয়স হয়ে গেছে, তারপরে তুমি 13 বছর পরে আসছো আবার আসা বলতেছো যে ছেলেকে জবে করতে হবে, আল্লাহ নির্দেশ দিছে। তো এটা তো তিনি বলতে পারতেন, তার স্ত্রী তো এটা বলতে পারতো, কিন্তু তার স্ত্রী কেন বললো না? কারণ তার স্ত্রীও আল্লাহর নির্দেশ পালন করতে চায়, তার স্ত্রীও আল্লাহর প্রতি আনুগত্য, যে সে আনুগত্য তার ভেতরেও আছে, সেও চায় যে আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে। ইসমাইল আলাইহিস সালামও ওই পর্যায়ের শিক্ষা তিনি পেয়েছিলেন। তার মানে আমাদের স্ত্রী সন্তানদেরকেও এরকম করে গড়ে তুলতে হবে যে আমি যতটা ধর্ম পালনে আগ্রহী, আমার সন্তানদেরকেও ততটাই করতে হবে। এখন এটা কেন বললাম? এটা হলো এই যে 2 দিন আগেই দেখলাম একটা নিউজে, যে দেখেন যে আমাদের পরিবার আসলে আমাদের ভেতরে দিনের যে বেসিক নলেজ, সাধারণ যে জ্ঞানটা, এই জ্ঞানটাই আমাদের নাই। কুরবানি দেওয়াটা হলো ওয়াজিব, যার সামর্থ্য আছে সে দেবে, কিন্তু পর্দা করাটা কি ফরজ। একটা মেয়ে যখন বালেগা হয়ে যাবে তার পর্দা করাটা হলো ফরজ। এখন 2 দিন আগে ইউটিউবে দেখলাম একটা ভিডিও, ইউটিউবে কি ফেসবুকে দেখলাম, যে গাবতলী না কোন হাটে বাপ তার মেয়েকে নিয়ে গেছে, তার 2টা বড় মেয়ে বালেগা, মেয়েকে নিয়ে গেছে ওয়েস্টার্ন পোশাকে, পশ্চিমাদের পোশাক পরছে মেয়ে নিজেই গরুর হাটে যেয়ে গরু বাঁচাচ্ছে, গরু কিনতেছে, বাপের যারা আছে, মানে মেয়ে যে গরুটা পছন্দ করবে সেটা ও টাকা দেখে নিয়ে যাবে। মেয়ে হলো ওয়েস্টার্ন পোশাক পরা। এই যে গরুর হাটে এতগুলো পুরুষ মানুষ আছে ওখানে বসে, তার পর্দা করতে হবে না? তার পর্দা নাই, বাপ নিজেই নিয়ে গেছে। কেন? বাপ তো নিজে তো তাকে বলতে পারতো যে তুমি বাসায় থাকো, আমি নিয়ে আসি, বা তুমি যখন যাবাই যখন তাহলে একটু পর্দায় আসো। গরুর হাটে তো সব তো পুরুষ মানুষ বসে আছে, ওখানে তার মহিলা কেউ নেই, তো তুমি যখন যাবাই তো একটু পর্দা করেই যাও। বাপ তো পারতো, মানে বাপের মধ্যেও ওই দিনের জ্ঞান নেই, মেয়ের মধ্যেও নেই, গেছে ওয়েস্টার্ন পোশাক পরে কুরবানির গরু কিনতে। তো কুরবানি তো হলো ওয়াজিব, তো পর্দা করা তো হলো ফরজ, পর্দাই করলো না সে, যে সেখানে, না মানে এই যে সমাজে আমাদের বেসিক নলেজগুলো আসলে আমাদের নাই, এটা আমাদেরকে থাকতে হবে। তো এই যে এগুলো, এই শিক্ষাগুলো আমাদের অর্জন করতে হবে। এবং আরেকটা হলো সর্বশেষ যেটা, সেটা হলো পরামর্শ ভিত্তিক সমাজ যে গঠন, এটা আমাদেরকে শিখতে হবে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে একাই নির্দেশ পালন করতে পারত, কিন্তু তিনি তা না করে তিনি তার সন্তানের সাথে পরামর্শ করছেন, তার স্ত্রীর সাথে পরামর্শ করছেন। অর্থাৎ এখানে একটা ব্যাপার হলো যে আমি চাইলেই সব কিছু একাই করা যায় না, অর্থাৎ পরামর্শ ভিত্তিক পরিবার গঠন করতে হবে, যেখানে পরিবার সবার পরামর্শে চলবে। একটা সমাজে সবার পরামর্শে চলবে, সবার পরামর্শে যখন চলবে তখন দেখা যাবে যে আমার হয়তো ওই জিনিসটা জানা নাই, অন্যজনের জানা আছে, তার পরামর্শটা যখন আমি নিব তখন ওই সমস্যার সমাধানটা দ্রুত করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং স্ত্রীকে নিয়েও পরামর্শ করলেন, তখন সবাই মিলে পরামর্শ দিল যে ঠিক আছে, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আমাদেরকে এই নির্দেশ পালন করতে হবে। তো এইরকম আমাদেরকেও এই পরামর্শ ভিত্তিক জীবনযাপন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির এই শিক্ষাগুলো কাজে লাগার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।